আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মাত্র 2 দিন হয়েছে। তো আমার একদিনের ইনকাম হয়েছে $50 এবং টোটাল ইনকাম হয়েছে আমার $100। তো আসলে এটাই হচ্ছে ইউএসএ বেস ফেসবুক পেজের পাওয়ার। তো আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনার জীবনে যদি এরকম একটা পেজ দাঁড় করাতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবন পুরো পাল্টে যাবে। আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে এমন একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে সুন্দরভাবে গ্যারান্টি দিয়ে বলছি আপনি ইউএসএ বেস একটি ফেসবুক পেজ দিয়ে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। শুধু একটা পেজ ভাই, ফেসবুকে একটা ইউএসএ বেস পেজ রয়েছে, সেখানে ফলোয়ার রয়েছে 7,000+। তো সেই পেজ থেকে প্রথম দিন ইনকাম হয়েছে $50। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে অলরেডি। তো আজকে আপনাদের সাথে আমি পুরো ডিটেলস আমি আলোচনা করব। এটা কি রিলেটেড ভিডিও চালে আপনাদের আরপিএম বাড়বে, আমি কি রিলেটেড ভিডিও ছাড়ছি, কি ক্যাটাগরি নিয়ে কাজ করছি, কয়টা ভিডিও অলরেডি আমি পেজে আপলোড দিয়েছি এবং আরপিএম কেমন, এই সমস্ত আলোচনা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি ফেসবুকে কাজ করেন, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি বাংলা কন্টেন্ট বাদে যদি আপনার হাতে সময় থাকে, সেক্ষেত্রে আপনি বাংলা কন্টেন্ট তো বানাবেনই, আপনি তার পাশাপাশি আপনি চেষ্টা রাখবেন যে একটি ইউএসএ বেস আপনার ফেসবুক পেজ আপনি দেখেন এখানে একটু দাঁড় করাতে পারেন কিনা। এবং আপনি যদি একটা ইউএসএ বেস ফেসবুক পেজ আপনি দাঁড় করাতে পারেন এবং সেটা আপনি যদি সুন্দরভাবে মনিটাইজেশন অন করতে পারেন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনার একটা ফেসবুক পেজ থেকে আপনার জীবনটা আসলে পরিবর্তন হয়ে যাবে। কেননা বাংলাদেশে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যারা আমরা ফেসবুকে ইদানিং ভিডিও বানাচ্ছি, যারা অলরেডি আমরা মনিটাইজেশন পেয়ে গেছি অর্থাৎ পাচ্ছি, অর্থাৎ কিছু কিছু ইনকাম হচ্ছে, কিন্তু আসলে এখানের আরপিএমটা অনেক লো ভাই। ওরা আসলে হাজারে যা পে করে, এটা আসলে মানে দেখে আপনি অলরেডি অবাক হয়ে যাবেন। কারণ বাংলা কন্টেন্ট নিয়ে যদি মিলিয়ন ভিউজ পাই, সেক্ষেত্রে আমাদের $2 দেয়, $5 দেয়, অনেক ক্ষেত্রে কি হয় $10 পর্যন্ত আমাদের পে করে বর্তমান সময়ে। সেই ক্ষেত্রে আপনি যদি বিবেচনা করেন যে একটি ইউএসএ বেস আপনার যদি একটা ফেসবুক পেজ আপনি যদি দাঁড় করাতে পারেন এবং সেটা যদি আপনি মনিটাইজেশন অন করতে পারেন, সেটার আরপিএম কিন্তু আপনার কয়েক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমি বলছি, আমি একটি পেজ দাঁড় করেছি অলরেডি, 7,000+ সাবস্ক্রাইবার। তো আপনাদেরকে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি যে আমার ইনকামটা। তো চলেন আজকে ফুল আলোচনা করব যে আপনারা কি রিলেটেড ভিডিও বানাবেন এবং কি ক্যাটাগরি থাকবে, আপনারা কিভাবে ভিডিও আপনারা কন্টেন্টটা তৈরি করবেন, আমি আজকে সমস্ত আলোচনা আজকে শুরু করব। তো চলেন তাহলে আমাদের মেইন ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, আপনাকে সর্বপ্রথম কাজ হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা পেজ খুলতে হবে। ঠিক আছে, আপনি বাংলাদেশ থেকে হন, ইন্ডিয়া থেকে হন, পাকিস্তান থেকে হন, আপনি যে রাষ্ট্র থেকে হন না কেন, আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার নতুন একটি ফেসবুক পেজ খুলতে হবে। ঠিক আছে, নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে সেই ফেসবুক পেজটাকে আপনাকে অবশ্যই সেট আপ দিতে হবে সুন্দরভাবে। সুন্দর একটি লোগো থাকতে হবে, সুন্দর একটি কভার ফটো থাকতে হবে এবং আপনার ভিতরে যে সেট আপ গুলো রয়েছে সুন্দরভাবে আপনি কাস্টমাইজেশন করবেন হ্যাশট্যাগ ইউজ করে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। নাম্বার 3 হচ্ছে আপনার একটা অবশ্যই একটা ইউনিক নাম রাখবেন ফেসবুক পেজের ক্ষেত্রে, যেহেতু আপনারা ইউএসএ বেস আপনার অডিয়েন্স আপনি ধরবেন। আমি যেমন বলছি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা আমরা এই রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি, আমি আপনাদেরকে সব গোপন তথ্য আজকে ফাঁস করে দেব, যেটা আসলে অনেকে কোর্সের মাধ্যমে বিক্রি করে। আমি আসলে কোনো কোর্স আমি বিক্রি করি না, আমি যতটুকু জানি আমি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি আশা রাখছি আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না। ঠিক আছে, তো আপনার 3য় নাম্বার শর্ত হচ্ছে সুন্দর একটি ইউনিক নাম রাখবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড অবশ্যই নামটা থাকতে হবে। এবং নাম্বার 4 হচ্ছে অবশ্যই একটা সুন্দর একটি ক্যাটাগরি আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ আপনার বেছে নিতে হবে। এমন কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন না যেন 4 থেকে 5টা ভিডিও বানানোর পর আপনি কোনো ভিডিও বানানোর টপিকসই খুঁজে পাবেন না, এমন কোনো ক্যাটাগরি আমাদের নেওয়া যাবে না। ঠিক আছে, তো চলুন তাহলে, আমাদের এই 4টা শর্ত গেল। এবার আসি যে ভাই আসলে আমি কি কন্টেন্ট নিয়ে আমি আসলে ইউএসএ বেস ফেসবুক পেজ নিয়ে কাজ করব। এবার আসেন, আমি আপনাদেরকে বলছি, বাহিরের লোকেরা অর্থাৎ ফরেনেরা ওরা কিন্তু এনিমাল টাইপের ভিডিও গুলো অনেক পছন্দ করে। ঠিক আছে, এনিমাল টাইপের কি ভিডিও দেখবেন, অনেক সময় খরগোশ, বানর কলা খাচ্ছে, কলা দিচ্ছেন,
পাখি উড়ে যাচ্ছে, পাখি খাঁচা থেকে বের হচ্ছে, শুধু এআই এর মাধ্যমেই হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা গোরকটা নিতে পারেন। গোরক এআই আছে, অনেক ফ্রি ফ্রি টুলস রয়েছে, এগুলো বর্তমানে সাবস্ক্রিপশন খুব কম আছে যদিও, তো সেখান থেকে আপনি ফ্রি ভিডিও আপনি বানাতে পারবেন। তো এটা নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন আশা করছি বুঝতে পারবেন, ঠিক আছে? যারা ফ্রিতে ভিডিও বানাতে চান তাদের জন্য আমি বলছি আপনারা জেমিনি ইউজ করবেন, ঠিক আছে? জেমিনি ইউজ করে আপনি এখানে বানাবেন যে একটি খরগোশের ছবি আমাকে তৈরি করে দাও। তো খরগোশের ছবি আপনার যখন তৈরি করা হয়ে যাবে, সেই খরগোশটা আপনি গোরক এআই দ্বারা আপনি সেটাকে ভিডিও আকারে বানাবেন এবং খরগোশের হাতে একটি কলা দিবেন। যেমন খরগোশ একটি সুন্দর একটি কলা খাচ্ছে এবং বানর গাছে গাছে এক গাছ থেকে অন্য গাছ যাচ্ছে, অন্য গাছ থেকে অন্য গাছ যাচ্ছে, এরকম রিলেটেড আপনি 2-3টা পিকচার বানিয়ে সেটা আপনি 10 সেকেন্ড করে আপনি অ্যাড করবেন, ঠিক আছে? অ্যাড করার পর আপনার রিলস ভিডিও যেহেতু 20 থেকে 25 সেকেন্ড আপনি মিনিমাম রাখবেন। রাখার পর হচ্ছে আমাদের অ্যানিমাল টাইপের ভিডিও আমাদের হয়ে গেল, ঠিক আছে? এবার আপনি আসেন ক্যাটাগরি। আপনি যদি এই অ্যানিমাল টাইপের ক্যাটাগরি আপনি সিলেক্ট করেন, আপনাকে 100% এই রিলেটেড ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। ধরুন আজকে ভিডিও আপলোড দিয়েছেন, কালকে ভিউজ হয়নি, কিন্তু এখানে থামা যাবে না ভাই। যদি আপনি এখানে থামেন তাহলে আমি বলবো আপনার এরকম কাজ করার কোনো দরকার নেই। কারণ বর্তমানে বাংলাদেশি পেজ থেকে যে ভাই যা ইনকাম হয় আসলে এটা দিয়ে হয় না বর্তমানে। তো আমি আপনাদেরকে এজন্যই সাজেস্ট করছি, আপনার লাইফে আপনি যদি এরকম একটা ইউএসএ ভিত্তিক পেজ দাঁড় করাতে পারেন, আপনার জীবনটাই পুরো বদলে যাবে ভাই। আমার কথাটা আমি জানি না আপনি কিভাবে নেবেন, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, তো এইগুলো আমাদের সাময়িক কাজ। এবার আসেন আমরা মেইন কাজ, ঠিক আছে? আসলে মেইন কাজটা কি? আমরা যারা চাকরিজীবী রয়েছি, আমরা যারা শ্রমিকজীবী রয়েছি, আমরা যারা প্রতিদিন কাজে যাই, প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরি, অর্থাৎ আমরা রাতে সময় পাই, ওই সমস্ত মানুষের জন্য বলছি আপনার দ্বারাও কিন্তু আসলে ফেসবুক সম্ভব, যদি আপনি সেটাকে সুন্দরভাবে আপনি ডিসিপ্লিন মেনে কাজ করতে পারেন। কিভাবে সম্ভব আমি সেটাও বলছি। আপনি এখন থেকেই মাথায় সেট আপ করে রাখবেন যে আপনি প্রতিদিন রাত্রে 1 থেকে 2 ঘন্টা আপনি ফেসবুক নিয়ে সময় দিবেনই। এটা আপনার মাথায় একদম আপনি সেট করে রাখেন, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে, আপনি যখন কন্টিনিউ এই সময়টা ফেসবুকে দিতে পারবেন, যখন আপনি সুন্দর মতো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো তখন ফেসবুক আসলে বুঝতে পারবে যে এই নামের এই পেজ থেকে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে, আমরা একটু ইমপ্রেশন দেই, ঠিক আছে? তো ইমপ্রেশনটা কি হচ্ছে ভাই? ইমপ্রেশন হচ্ছে ফেসবুক নিজ থেকেই অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পুশ করে দেবে, ঠিক আছে? যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল হয়, আপনার ভিডিওর প্রতি দম থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ভিডিওগুলো ভাইরাল হতে থাকবে, ঠিক আছে? আপনি এখন আপলোড দিবেন, দেখবেন 2 ঘন্টা পর আপনার ভিউজ হবে 10,000, 1 লাখ, 2 লাখ, এরকম দেখবেন দৌড়তে থাকবে। যখনই আপনি কোয়ালিটি ফুল এবং এক ক্যাটাগরি ভিডিও আপনি মেনটেন করে আপনার অডিয়েন্সের সাথে আপনি রিটেনশন রেখে আপনি ভিডিও আপলোড করে যাবেন, ঠিক তখনই আপনার ফেসবুক পেজটা গ্রো হবে, ঠিক আছে? তো অনেকেই ভাবছেন যে আসলে ইউএসএ ভিত্তিক ফেসবুক পেজগুলো আসলে ফলোয়ার খুব কম বাড়ে। আমি আপনাকে সাজেস্ট করব ডিয়ার অডিয়েন্স, আপনার যদি একটা ভিডিও যে কোনো ভাইরাল হয়, আপনি নিশ্চিত থাকুন সেই এক ভিডিও থেকে আপনার 10K প্লাস ফলোয়ার আসবে এবং ওই একটা ভিডিও থেকে আপনার সমস্ত সেটআপ গুলো অন হয়ে যাবে, ঠিক আছে? কি কি সেটআপ? স্টার সেটআপ রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছে, স্টোর ফোন সেটআপ রয়েছে। এই কয়েকটা সাবস্ক্রিপশনে আপনারা অন করতে পারবেন। আমি আশা করছি বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, আমি সর্বোপরি এটাই বলবো, অনলাইন প্ল্যাটফর্ম এটা অবশ্যই ধৈর্যের প্ল্যাটফর্ম। এখানে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে এখানে পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে আপনাকে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে, ফেসবুকের সাথে আপনাকে একটু আলাদা আলাদা একটু চালাকি খাটাতে হবে। আশা করছি বুঝতে পারছেন। তো আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি সমস্ত কাজ করেন ঠিকভাবে, ওকে, বাট আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজটা কিন্তু একদম রিচ ডাউন হয়ে যাবে। যখন পেজের রিচ, এঙ্গেজমেন্ট সবগুলো ডাউন হয়ে যায়, তখন দেখবেন আপনার অডিয়েন্স গুলো আপনি হারিয়ে ফেলবেন, ঠিক আছে? এটা কিন্তু আসলে মূল ভিত্তিক একটা কথা। এই কথাগুলো অনেকে শেয়ার করে না, যারা ইউএসএ বেস আমরা কাজ করছি আমরা বুঝি। ডিয়ার অডিয়েন্স, আমি আশা করব আপনারা আজকে থেকে কাজ শুরু করেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।